আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এইমাত্র পাওয়া 10 জুলাই 2026 শুক্রবারের আবহাওয়ার খবর। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাজধানী ঢাকা সহ দেশের 20টি জেলার উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তো প্রিয় দর্শক, শুক্রবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়া রাডারে। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 10 জুলাই শুক্রবার সকাল 8টা থেকে 9টার দিকে বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সকাল 8টার দিকে বাংলাদেশের বিশেষ করে রাজধানী ঢাকা সহ ঢাকার আশেপাশের অঞ্চলগুলোতে, এদিকে মানিকগঞ্জ, নাগরপুর, গাজীপুর, নরসিংদী, এদিকে ঢাকার নারায়ণগঞ্জ, হোমনা, দোহার, ফরিদপুর, লোহাগঞ্জ, ভাঙ্গা, জাজিরা, এদিকে নারায়ণপুর, চাঁদপুর, মাদারীপুর, এই সকল অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে, এদিকে খুলনার যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, এদিকে পিরোজপুর, লোহাগাড়া, এদিকে ঝিনাইদহ, যশোর, মনিরামপুর, এদিকে ফুলতলা, পাইকগাছা, এদিকে কয়রা, মোংলা, রাইন্দা, এই সকল অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের বাউফল, পিরোজপুর, বরগুনা, এদিকে রামঘাটি, মনপুরা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, এদিকে কুমিল্লা, আমারপুর, খাগড়াছড়ি, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার সকালের দিকে। তাছাড়া প্রিয় দর্শক, সকাল 8টা থেকে 9টার দিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এছাড়া এদিকে চট্টগ্রাম, রাজস্থলী, বান্দরবান, কাপ্তাই, এদিকে কুতুবদিয়া, চক্রিয়া, আলীকদম, এছাড়া উখিয়া, এই সকল অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলের রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়েই হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া রংপুর বিভাগের আকাশ খানিকটা পরিষ্কার দেখা যাচ্ছে। তাছাড়া প্রিয় দর্শক, শুক্রবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলা জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কিশোরগঞ্জের কতিয়াদি, অষ্টগ্রাম, মেধামইন, এদিকে আজমিরগঞ্জ, হবিগঞ্জ, এই সকল অঞ্চলের উপর দিয়ে বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক, এছাড়া সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব শুক্রবার দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকে 2টার দিকে বাংলাদেশের উত্তরাঞ্চল রাজশাহী, এদিকে জয়পুরহাট, রংপুর, এছাড়া এদিকে ময়মনসিংহ বিভাগের আকাশে বজ্রসহ ভারী বৃষ্টিপাত দূর হয়ে যাবে এবং কোথাও কোথাও দেখতে পাচ্ছি আমরা হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দুপুরের দিকে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বরিশাল বিভাগের আশেপাশের অঞ্চল জুড়ে, এদিকে বরিশালের জিয়ানগর, বামনা, বরগুনা, গলাচিপা, বাকেরগঞ্জ, পটুয়াখালী, এদিকে ভোলা, মোলাদি, এছাড়া এদিকে মাদারীপুর, লক্ষ্মীপুর, এছাড়া এদিকে বোরহানুদ্দিন, লালমোহন, চরফাশান, রামঘাটি, এই সকল অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, এদিকে কক্সবাজার, লংদু, এছাড়া এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগের অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিকাল 5টা থেকে 6টার দিকে বাংলাদেশের আকাশের আবহাওয়া পরিস্থিতি একই রকমের অবস্থায় বিরাজমান থাকবে। কোথাও তেমন তীব্র পরিমাণে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা না গেলেও এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, জয়পুরহাট, রাজশাহী, এদিকে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে সিলেট, কুমিল্লা, এই সকল অঞ্চলের উপর দিয়ে একাধারে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব সর্বশেষ শুক্রবার রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাত 9টা থেকে 10টার দিকে বাংলাদেশের বরিশাল, এদিকে খুলনা, বরগুনা, এদিকে পিরোজপুর অঞ্চলের আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে, তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এই সমস্ত অঞ্চলগুলোতে। তাছাড়া প্রিয় দর্শক, রাত 10টার দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর অঞ্চলে বিশেষ করে রাজশাহী, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা, বালুরঘাট, এদিকে রংপুর, ঠাকুরগাঁ, হাতিয়াবান্ধা, এদিকে পঞ্চগড়, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তীব্র থেকে ভারী পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে ময়মনসিংহ, সিলেট বিভাগের অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে ভারী পরিমাণে এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, এদিকে কুতুবদিয়া, রোমা, এদিকে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এছাড়া এদিকে টেকনাফ থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের প্রতিটি অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।